ইউসুফ আলাইহিসসালাম এর কাহিনী। হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন প্রেরিত নবী এবং হযরত ইয়াকুব আলাইহিসসালাম এর পুত্র। তিনি ছিলেন অত্যন্ত সুন্দর, সৎ এবং জ্ঞানী। তার জীবনের ঘটনা কোরআনে সূরা ইউসুফ ও সূরা ১-২ এ বিস্তারিতভাবে উল্লেখিত হয়েছে। এটি একটি দুঃখ, বিশ্বাসঘাতকতা, ধৈর্য এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসের এক অনন্য কাহিনী। শৈশবের ঘটনা। ভাইদের ঈর্ষা। হযরত ইউসুফ ছোটবেলা থেকেই তার বাবার প্রিয় সন্তান ছিলেন। একদিন তিনি স্বপ্ন দেখলেন যে সূর্য, চাঁদ এবং একটি তারা তাকে সিজদা করছে। এই স্বপ্নটি ভবিষ্যতের এক বিশেষ ইঙ্গিত বহন করছিল। যখন তিনি তার বাবা হযরত ইয়াকুব কে স্বপ্নের কথা বললেন, তখন তার বাবা তাকে সতর্ক করে দিলেন যেন তিনি এই স্বপ্নটি তার ভাইদের না জানান, কারণ তার ভাইরা তাকে ঈর্ষা করত। এই ঈর্ষার কারণে তার ভাইরা ষড়যন্ত্র করে তাকে একটি কুয়ায় ফেলে দেয়। তারা তাদের বাবাকে মিথ্যা বলে যে ইউসুফ কে নেকড়ে খেয়ে ফেলেছে। তারা তার জামা রক্ত মাখিয়ে এই মিথ্যাটি প্রমাণ করার চেষ্টা করল। কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেন। কুয়া থেকে উদ্ধার এবং মিশরে যাত্রা। কুয়ার কাছে একটি কাফেলা এসে তাকে উদ্ধার করে এবং মিশরে নিয়ে যায়। সেখানে তাকে একটি অল্প দামে বিক্রি করা হয়। মিশরের শাসক আজিজ তাকে কিনে নেন এবং নিজের ঘরে রাখেন। আজিজের স্ত্রী জুলাইখা ইউসুফ এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রতি আকৃষ্ট হন। কিন্তু ইউসুফ তার নৈতিকতা রক্ষা করে এবং তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে জুলাইখা ক্রুদ্ধ হয়ে মিথ্যা অভিযোগে তাকে জেলে পাঠানোর ব্যবস্থা করেন। জেলে থাকা এবং স্বপ্নের ব্যাখ্যা। জেলে থাকা অবস্থায় হযরত ইউসুফ দুজন কয়েদির স্বপ্নের ব্যাখ্যা দেন। একজনের স্বপ্নে তিনি ভবিষ্যদ্বাণী করেন যে সে রাজা দ্বারা মুক্তি পাবে, আর অন্যজন মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। এই ভবিষ্যদ্বাণী সত্যি হয়। এরপর মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখেন, যেখানে ৭টি শুকনো গরু ৭টি মোটা গরুকে খাচ্ছে এবং ৭টি শুকনো শস্যের শীষ ৭টি সবুজ শস্যের শীষকে গ্রাস করছে। রাজা ইউসুফ এর স্বপ্নের ব্যাখ্যার খ্যাতি জানতে পারেন এবং তাকে ডেকে পাঠান। ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা দেন যে ৭ বছর প্রচুর ফসল উৎপন্ন হবে এবং তারপরে ৭ বছর দুর্ভিক্ষ হবে। তিনি রাজাকে দুর্ভিক্ষ মোকাবিলার জন্য খাদ্য মজুত করার পরামর্শ দেন। রাজা তার বুদ্ধি ও সততায় মুগ্ধ হয়ে তাকে অর্থ ও কৃষি ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান করেন। ভাইদের সাথে পুনর্মিলন। দুর্ভিক্ষ শুরু হলে ইউসুফ এর ভাইরা মিশরে খাদ্য সংগ্রহের জন্য আসেন। তারা বুঝতে পারেন না যে যার সামনে তারা খাদ্য চাইছেন তিনিই তাদের ভাই ইউসুফ। ইউসুফ কৌশলে নিজের ছোট ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রাখেন এবং পরে নিজের পরিচয় প্রকাশ করেন। যখন তার ভাইরা নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হয়, তখন তিনি তাদের ক্ষমা করে দেন। এরপর তার বাবা হযরত ইয়াকুব, যিনি ইউসুফের বিচ্ছেদে অন্ধ হয়ে গিয়েছিলেন, আবার দৃষ্টিশক্তি ফিরে পান। পুরো পরিবার মিশরে এসে ইউসুফ এর সঙ্গে পুনর্মিলিত হয়। তার স্বপ্নের সত্যতা তখন প্রমাণিত হয় যখন তার বাবা মা এবং ভাইয়েরা তাকে শ্রদ্ধা জানান। শিক্ষা। হযরত ইউসুফ এর জীবনের ঘটনাগুলো আমাদের অনেক শিক্ষার কথা মনে করিয়ে দেয়। ধৈর্য ও বিশ্বাস। কঠিন সময়ে ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থা রাখলে তিনি সর্বোত্তম সমাধান দেন। ক্ষমাশীলতা। হযরত ইউসুফ তার ভাইদের ক্ষমা করার মাধ্যমে উচ্চ নৈতিকতার উদাহরণ স্থাপন করেছেন। আল্লাহর পরিকল্পনা। মানুষের জীবনে কষ্ট বা পরীক্ষার মধ্যেও আল্লাহর বিশেষ পরিকল্পনা থাকে। অন্যায়ের প্রতিরোধ। নৈতিকতার প্রতি অন্যায়ের প্রতিরোধ। নৈতিকতার প্রতি অবিচল থেকে কিভাবে অন্যায় প্রস্তাব থেকে নিজেকে রক্ষা করতে হয়।